আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক মজাদার লোভনীয় একটা রেসিপি আজকে আপনাদের শেয়ার করব। যে রেসিপিটা আপনারা একবার খেলে সকল ধরনের স্বাদ ভুলে যাবেন এবং এটা কিন্তু খুবই হেলদি। তো সেজন্য আমি প্রথমে গোলমরিচ আছে, কালো গোলমরিচ 1 মুঠ পরিমাণ নিয়েছি এবং এটা আমি গুঁড়ো করে নিলাম এবং পুরো চিকেনটা ভালো করে পরিষ্কার করে টাওয়েল দিয়ে মুছে পানি ঝরিয়ে তারপর আমি এটা কেটে নিচ্ছি যাতে মাঝখানে মশলাগুলো ঢুকে। এই গোলমরিচটা প্রথমে আমি পুরো চিকেনের মধ্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং তারপর চিলি সস দিয়ে দিচ্ছি, টমেটো চিলি সস যেটা আছে সেটাও ভালোভাবে মেখে একদম ভেতরে বাহিরে সব জায়গায় আমি এটা মিক্স করে নিলাম যাতে সব জায়গায় ঢুকে যায়। আর এখানে আমি ব্ল্যাক সয়া সস নিয়েছি, সেটাও আমি ভালোভাবে মেখে নিলাম পুরো জায়গায় এবং ভেতরেও আপনারা ভালোভাবে দিবেন, না হলে কিন্তু মশলা ঢুকবে না। এরপর আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সয়া সসে যেহেতু লবণ থাকে, লবণের পরিমাণ একটু কম নেবেন আপনারা। তো তারপর মাখার পর আমি এর উপরে একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, খুবই সামান্য মরিচ গুঁড়া জাস্ট মেখে দিয়ে দিলাম। এরপর এই রান্নার মূল উপাদান, এটা লেমন গ্রাসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আগে, তারপর এখন কেটে এটা ভালোভাবে থেতো করে নিব। এটা আমি চিকেনের ভিতর দিয়ে দিব, এবং চিকেনটা যখন কলাপাতায় মুড়িয়ে দিব তার উপরেও কিছু দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু ভালোভাবে থেতো করে নিচ্ছি যাতে এর ভিতর থেকে যে নির্যাসটা আছে সেটা বের হয়ে চলে আসে এবং খুব সুন্দর একটা স্মেল আসবে এটার ভিতর থেকে। তো আসলে আমার একটু ভুল হয়েছে, আমি এই জায়গাটা স্কিপ করে ফেলেছিলাম। এটা আমি প্রথমে কলাপাতা দিয়ে তার উপরে আপনার চিকেনটা দিয়ে তার মাঝখানে আরও কিছু লেমন গ্রাস দিয়ে তারপর কলাপাতা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি এখানে কিছু রসুন কুচি, শুকনো মরিচ এবং কাঁচামরিচ কুচি ভালোভাবে থেতো করে নিচ্ছি এবং এর মাঝখানে একটা টমেটো দিলাম কুচি করে এবং টমেটোটা আমি থেতো করে নিব। এটা কিন্তু পুরোটা আমি মানে আধা ভাঙা করে নিব শুধুমাত্র, দেখতে পাচ্ছেন। তারপর আমি 2টা লেবু কেটে নিয়েছিলাম এবং 2টা লেবুর পুরোটা রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যে এত মজাদার হবে আপনারা মানে না খেলে এটা বুঝতেই পারবেন না, ঠিক আছে, এবং খুবই লোভনীয়। এর মাঝখানে আমি আর কয়েকটা লেবুর টুকরা একটু থেতলে নিয়ে এর মাঝখানে দিয়ে দিলাম এবং এটার মধ্যে একটু পানিও দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে মিক্স করে একটু টেস্ট করে নিব। তো আমার কাছে মনে হচ্ছে যে লবণ কম হয়েছে, লবণ হয়নি, তো আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুটা না, ভালোই পরিমাণ মতো দিচ্ছি এবং এটা ভালো মতো নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এটা আমি এবার টেস্ট করে দেখছি ঠিক আছে কিনা, একদম পারফেক্ট আছে আমার মনে হচ্ছে। এবার আমরা মেইন ইয়ারতে চলে এসেছি। আমাদের কিন্তু চিকেনটা হয়ে গিয়েছে, এটা 15-20 মিনিট মতো সময় লেগেছে চুলার মধ্যে দিয়ে। এই দেখেন আমি কলাপাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম, মাঝখানে লেমন গ্রাসও দিয়েছিলাম। ওফ, দেখতেও দারুণ হয়েছে এবং খেতেও তো দারুণ। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, এটা ট্রাই করে দেখবেন, একদম একটা থাই রেসিপি। এটা খেলেও চিকেনের স্বাদ আপনারা ভুলে যাবেন এবং আপনাদের মুখের মধ্যে রুচি ফিরে আসবে। অসম্ভব মজাদার একটা রেসিপি। আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো আপনারা তৈরি